মিঠুদা, তুমি যেখানেই থাকো আমাদের স্টেজের কাছে চলে এসো। মিঠুদা, তুমি যেখানেই থাকো আমাদের স্টেজের কাছে চলে এসো। ওনাকে তো শ্রদ্ধা করা হয়, মানে আমাদের প্রধানমন্ত্রীকে, কিন্তু ওনার মাকে নিয়ে তো সেরকমভাবে কোনো চিন্তাভাবনা বা কোনো কিছু পরিকল্পনা সেরকম করা হয় না। তো ওনার জন্মদিনে শ্রদ্ধা জানাতে পেরে খুবই ভালো লাগছে। কি মনে হয় যে এই ধরনের অনুষ্ঠান কি সমাজের বুকে আরও হওয়ার দরকার? হ্যাঁ, হওয়া অবশ্যই দরকার আছে। এই ধরনের মানুষকে উদ্বুদ্ধ করবে বা এই ধরনের ভালো কাজ আরও আমরা অনুপ্রেরণা পাবো, এরকম একটা। সকাল থেকে এই উৎসবকে কেন্দ্র করে কতটা মানুষের মনে সাড়া পেলেন? হ্যাঁ, ভালো এই লোক এসছেন এখানে, ভালো মতনই জমেছে, অনেক মানুষ এসছে। ঠিক, আপনার নাম? আমার নাম কৃষ্ণা নস্কর। আজকের যে কর্মসূচি রয়েছে মূলত চিন্তাভাবনা কোথা থেকে এলো বা এই ধরনের চিন্তাভাবনা কিভাবে পেলেন? চিন্তাভাবনা মানে আমাদের যিনি প্রাইম মিনিস্টার আছেন মোদিজি, তো উনি যেভাবে আমাদেরকে গ্লোবালি আপলিফ্ট করার চেষ্টা করছে, সেই সেই এন্ডেভারেই আমরা ওনার মাকে স্মরণ করছি, ওনার 160তম জন্মদিন একটা ছোটো অনুষ্ঠান আমাদের আয়োজন বাসে। এই চিন্তাভাবনা কি প্রথম, না আগামী দিনে এটাকে প্রাথেয় করে আরও চলবে আগামী দিনে? নেভার সে নেভার, আমি তো জানি না কি চলবে, আমার মনে হচ্ছিল তাই। নাম তোমার? নাম সঞ্জয় নস্কর। ঠিক আছে দাদা, আজকের এই যে মহতী অনুষ্ঠান, একটা মহতী চিন্তাভাবনা, এটা নিয়ে কিভাবে আপনার মাথায় এলো বা কি বলবেন এটা নিয়ে? আমার মাথায় এটা ছিল না। আমার মেয়ে সঞ্জয় নস্কর হঠাৎ আমাকে প্রথমে রাখতে বলেছে 16 তারিখ, যে পাপা এই আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি আছেন, উনি যে গর্ভ থেকে জন্ম হয়েছে রত্নী গর্ভ, ওনার জন্মদিন 18 তারিখ। তো এই 18 তারিখ আমাদের কিছু বাচ্চা কাচ্চা নিয়ে একেবারে অনুষ্ঠান করে 5 ক্লাস। তো এবারেও সেই একই চিন্তাভাবনা নিয়ে আমি এই ছোট্ট আয়োজনটা করেছি, এবং আমি যতদিন জীবিত থাকবো সারা জীবন এটা পালন করব। আপনার নাম? আপনার নাম? আমার নাম বিদ্যুৎ নস্কর।